আওয়ামী লীগ সরকারের আমলে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে বেগম খালেদা জিয়ার জন্য বানানো হচ্ছিল একটি বিশেষ কারাগার। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা জিয়া এখন মুক্ত, কিন্তু সেই বিশেষ কারাগারে এখন আওয়ামী লীগ নেতারা থাকবেন। জানা যায়, খালেদা জিয়াকে ওই কারাগারে স্থানান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছিল। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিল কারা কর্তৃপক্ষ। এর মধ্যে 2020 সালে সারা বিশ্বে দেখা দেয় করোনা মহামারী। তখন নির্বাহী আদেশে 6 মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। সে সময় নিজ বাসায় থেকে চিকিৎসা নেন তিনি। এরপরে বেশ কয়েক দফায় বাড়তে থাকে তার মুক্তির সময়। এরপর 2024-এ বদলে যায় সব প্রেক্ষাপট। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সরকার পতনের পর একের পর এক মামলা থেকে খালাস পেতে থাকেন খালেদা জিয়া। এরপর আর জেলে যেতে হয়নি তাকে। তবে খালেদা জিয়ার জন্য বানানো সেই বিশেষ কারাগার 2 বছরের জন্য চালু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 15 মে থেকে সেই কারাগারে বন্দী স্থানান্তরের কথা রয়েছে। এখন সেই কারাগারে জায়গা হবে আওয়ামী লীগের সেসব মন্ত্রী, এমপি ও ডিআইপিদের, যাদের সরকার পতনের পর গ্রেপ্তার করা হয়েছিল। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. কারাগার বিষয়ে জানতে চাইলে এআইজি প্রিজন্স জান্নাতুল ফরহাদ গণমাধ্যমকে জানান, বিশেষ কারাগার চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ লক্ষ্যে জেল সুপার, জেলার সহ প্রয়োজনীয় জনবল ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন। সিনিয়র জেল সুপার হিসেবে মোহাম্মদ তাইফুদ্দিন এবং জেলার হিসেবে সাখাওয়াত হোসেন দায়িত্ব নিয়েছেন। ডেপুটি জেলার, ফার্মাসিস্ট ও কারারক্ষীদের মতো অন্য কর্মকর্তারাও যোগদান শুরু করেছেন। তিনি জানান, এই কারাগারে রাখা হবে ভিআইপি বন্দীদের। তাদের সেবায় নিয়োজিত থাকবে কিছু সাধারণ বন্দী। নিরাপত্তা ব্যবস্থা হবে ব্যতিক্রমী ও কড়া নজরদারির। ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন শেষ হয়েছে, চলছে জ্যামার বসানোর কাজ। সবকিছুই করা হচ্ছে বিশেষভাবে। কারা কর্তৃপক্ষ আরও জানান, ইতোমধ্যে যেসব প্রভাবশালী ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন তাদের স্থান হবে নতুন বিশেষ কারাগারে। দেশ জুড়ে এমন গ্রেপ্তারের সংখ্যা 146 জন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, মন্ত্রী শাহজাহান খান, রাশিদ খান মেনন, হাসানুল হক ইনু, সাধনচন্দ্র মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, আরিফ খান জয় সহ আরও অনেকে। এছাড়াও বিশেষ কারাগারে স্থানান্তরের তালিকায় রয়েছেন আরও এক ঝাঁক ভিআইপি বন্দী, সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও এমপিরা। তাদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এএসটি ইমালের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান মিয়া গোলাপ, কাজী জাফরুল্লাহ, আহমদ হোসাইন, শাহে আলম ও হাজী মোহাম্মদ সেলিম। তালিকায় আরও আছেন একরামুল করিম চৌধুরী, কর্নেল অব জাহিদ ফারুক শামীম, মেজর অব শাহজাহান ওমর, নারায়ণচন্দ্র চন্দ এবং আব্দুস সালাম মুর্শিদি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।